তথাকথিত ইসলামী সংগঠন যারা ইসলামের নামে রাজনীতি করে, যারা হচ্ছে তারা কিন্তু হাসিনার শাসন আমলে তারা কিন্তু গুপ্ত অবস্থায় ছিল। তারা কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ভ্যানগার্ড ছাত্রলীগের সাথে মিলে তারা কিন্তু তারা গুপ্ত ছিল এবং তার শিক্ষার্থীদের উপর কিন্তু নির্যাতন নিপীড়ন ঘটেছে। যারা এখনও ফ্যাসিবাদী সরকারের পতনের পরও যারা এখনও গুপ্ত রাজনীতি করছে, যারা এখনও তাদের হলগুলোতে ছোটো ছোটো টিম আছে দাবি করলে কিন্তু তারা সেই টিমগুলো প্রকাশ করেনি। তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে আসে এবং ছাত্রলীগের সময় তাদের যে কমিটিগুলো ছিল, ছাত্রলীগের সময় ক্যাম্পাসে কারা কারা শিবির করছে সেই কমিটিগুলো যাতে তারা প্রকাশ করে। কিন্তু আমার কাছে মনে হয় না তারা সেই দুঃসাহস রাখবে, কারণ সেই কমিটিগুলো শিবিরে সেই কমিটিগুলো তারা প্রকাশ করে ফেলে ছাত্রলীগের নির্যাতনকারী যারা ছিল তাদের তালিকায় কিন্তু এই শিবিরের নেতাকর্মীদের তালিকা নাম চলে আসবে। থাকবেন ভারতের RSS এবং বিজেপি ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম দিয়ে উগ্রবাদকে উস্কানি দেয়, ঠিক তেমনি বাংলাদেশে জামাতে ইসলামী নারায়ে তাকবীর পবিত্র একটি স্লোগানকে তারা ধর্মীয় উস্কানি হিসেবে তারা উস্কানির অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। নারায়ে তাকবীর দিয়ে কারণ নিরীহ মানুষের ওপর, নিরীহ শিক্ষার্থী, সেখানে কলেজের স্টাফরা ছিল, ক্লাস চলমান ছিল, শিক্ষার্থীরা ছিল, তাদের ওপর যে হামলা, কলেজ গেট ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি, এটা কিন্তু অবশ্যই ধর্মীয় অবমাননার দিক দিয়ে আমরা বিবেচনা করছি। আমাদের সাহিত্য সম্পাদক ডাকসুর আন্দোলনের হকার বিভিন্ন মলম বিক্রি করে, মাইকিং করে, আর এই হকার আন্দোলন বিক্রি করে, এরা আজকে চুপ, কারণ এদের মাতৃত্ব সংগঠন শিবির হামলা করেছে। এই জন্য আজকে মোসাদ্দেক আলী চুপ করে আছে, কারণ আজকে তার হকারি, আজকে তার পণ্য বিক্রি হবে না, আজকে তার মত কোনো কাজে লাগবে না। আমরা বলতে চাই তারেক রহমানের এই সরকার গণতান্ত্রিক পন্থায় দেশের জনগণের যেটা প্রয়োজন সেটি করবে, এবং যারা এই দেশকে মবের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তারা ওই মবেই কিন্তু পতিত হইতে পারে। এই সাবধান তাদের করে দিচ্ছি।